হ্যালো এভরিওয়ান, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি ঢাকা থেকে বলছি। আজকে আমি বানাবো হচ্ছে খেজুরের নাড়ু। আর ফেসবুক, ইউটিউব যে যেখানে যান না কেন এখন একটাই খাবার, সেটা হচ্ছে খেজুরের নাড়ু। আর খেজুরের নাড়ুটা খেতে এত মজা লাগে, আপনারা যখন না বানিয়ে খাবেন তো এর আগে কখনোই বুঝতে পারবেন না। আর মজা হবেই না কেন বলেন তো। আর যেই জিনিসগুলো দিয়ে বানাইছি আর সেটা তো আমাদের শরীরের জন্য ভালো। খাবার যদি খারাপও হোক, কিন্তু যে উপকরণগুলি লাগতেছে এগুলি আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো আমাদের খারাপ হোক আর ভালো হোক, আমাদের সবাই এটা বানিয়ে খাবেন। আমি খারাপ হোক বলছি, এটা আবার মনে করবেন না যে ভালো হবে না, সেই জন্য এটা বলছি। একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমি যেভাবে প্রথমে বানিয়েছি, এখানে হচ্ছে আমি 2 ধরনের বাদাম দিয়ে একটু ঘি দিয়ে মেখে রোস্ট করে নিব। প্রথমেই দেখতে পেয়েছেন 2 ধরনের বাদাম আমি রোস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিব সূর্যমুখীর বীজ। ধাপে ধাপে দিবেন, একসাথে দিবেন না। একসাথে দিলে দেখা যাবে যে একটার পরে সবগুলি একরকম হবে না। পরে দিয়েছি কুমড়ার বীজ, এরপরে দিয়েছি তিসি বীজ। সবগুলি একসাথে রোস্ট করা হয়ে গেলে দেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। প্লেটে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য নিয়েছি। এখানে দিয়েছি ফুস্তদানা আর হচ্ছে সাদা তিল। আপনারা চাইলে সাদা তিল দিয়ে করতে পারেন, আর চাইলে ফুস্তদানা না দিলেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি খেজুরগুলিকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখন আস্তে আস্তে করে একটা একটা বীজ খেজুর থেকে আলাদা করে ফেলবো। আমি দেখেন যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন। আর আমি বলতে পারেন যে আপনি বীজগুলো ধুইছেন কি না। যেগুলি ধোয়ার ওইগুলো ধুয়ে শুকিয়ে ফেলছি, আর যেগুলি টিস্যু দিয়ে মোছার ওইগুলো মুছে এরপর ভেজেছি আর কি। যাই হোক, এখানে হচ্ছে আমি খেজুরটা একদম শক্ত নেবেন না, খেজুরটা আপনারা দেখে কিনবেন, একটু যাতে নরম হয়। আর ধুয়ে রাখবেন, ধুয়ে রেখে দিবেন 5-10 মিনিটের মতো। নরম হয়ে গেলে প্লাস ব্লেন্ড করে ফেলবেন। এখানে হচ্ছে আমি একটা পাত্রে ঘি দিয়েছি, ঘি দিয়ে এরপর হচ্ছে খেজুরটা দিছি। আর খেজুরটা এতটা আঠালো থাকে, খেজুরটা দেওয়ার পর আপনারা চুলাটা অন করে দিবেন। অন করে দিয়ে অনবরত নাড়তে থাকবেন, দেখবেন অনেক আঠালো থাকে। ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে নাড়বেন। আর চুলার আঁচ একদমই লোতে রাখবেন। এখানে আমি হচ্ছে যেগুলি ভেজে রেখেছি ওইগুলি দিয়েছি, আর মাঝখান দিয়ে হচ্ছে আমি এইগুলি একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ড না চান তাহলে আপনারা আস্তে দিতে পারেন। আমি একটু ব্লেন্ড করে দিয়েছি। ওইটা হচ্ছে গোল করে মানে চাকু দিয়ে কাটলে একটা হয় আর কি। আমি 2 ধরনের বানিয়েছি, 2টা ডিজাইনে, মানে একই। একটা গোল করে বানিয়েছি আর একটা হচ্ছে একটু লম্বা করে বানিয়েছি। তো যার যেটা পছন্দ ওইটাই নিতে পারেন। ওই যে বললাম না, আমি তিল আর হচ্ছে পোস্তদানাগুলি রোস্ট করেছি, ওইটার ভিতরে এখন গড়িয়ে নিব। গড়িয়ে নিয়ে রেখে দিব। আপনারা ফ্রিজ ছাড়াও রাখতে পারেন, আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য নষ্ট হওয়ার কোনো ভয় নাই, আমি রেখে দিলাম ফ্রিজে। আর আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এভাবে আপনারা গোল গোল করে দেন গড়িয়ে নেবেন। গড়িয়ে যখন হয়ে যাবে তখন আরেকটা পাত্রে উঠিয়ে রেখে দিবেন। এখানে দেখেন আমি আরেকটা লম্বাটে করে বানিয়েছি। এটা বানিয়ে একটু 3 ঘন্টার মতো আপনি ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে যদি না রাখেন অনেকটা নরম থাকবে, আপনি চাকু দিয়ে কাটতে পারবেন না, এটা ভেঙে যাবে। আমি প্রথমে সুন্দর করে গড়িয়ে আবার হচ্ছে ওই যে তিল আর হচ্ছে পোস্তদানার ভিতরে গড়িয়েছে। পোস্তদানা আপনি যদি না দিতে চান কোনো সমস্যা নেই, আপনি তিল দিয়েও করতে পারেন, সৌন্দর্যের জন্য আর কি। যাই হোক, এভাবে আমি ফয়েল পেপারে গড়িয়ে নিয়ে দেন 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। 3 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখাবো আমার খেজুর নাড়ুটা কেমন হয়েছে, আপনারাই দেখে বলবেন। তো যাই হোক, এই তো আমার করা হয়ে গেল। আপনারা দেখতেই থাকেন আমার ভিডিওটি, আর সবাই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। 3 ঘন্টা রাখতে হয়, আমি 3 ঘন্টার আগে নামিয়ে ফেলেছি। আপনারা দেখেন কেমন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আপনারা 3 ঘন্টা রাখার জন্য চেষ্টা করবেন। আমি 3 ঘন্টা রাখতে পারি নাই, মনে হয়তো 1.5 ঘন্টা না হয় 2 ঘন্টা, কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি চাকু দিয়ে আস্তে আস্তে করে কেটেছি। এই তো দেখেন। আর যখন চাকু দিয়ে কাটবেন একটু ঘি অথবা তেল লাগিয়ে নেবেন। আমি তেল লাগিয়ে নিয়েছি, তো ঘি লাগাইতে আর মনে নেই। যাই হোক, একটা চাকুতে তেল লাগিয়ে এভাবে কেটে নেবেন। আর একটু শক্ত বলতে পারেন, ওই যে বড় যে বাদাম ঘুলে দিয়েছি সেই জন্য কাটার সময় একটু চলে আসে, কোনো সমস্যা নাই। দেখেন কতটাই ইয়াম্মি দেখতে। ভালো থাকবেন, আল্লাহ।